আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে আছে হলো কালকের খাসির মাংস আর গরম গরম রুটি। আর মা না একটা বড়ি, আলু আর ছিম দিয়ে তরকারি রান্না করছিল। ছিম আর আলুটা নিয়ে নিই, কিন্তু কয়টা বড়ি নিয়েছি। এটা ওই গাজলডোবার বাজার থেকে নিয়ে এসেছিলাম। খেতে দারুণ হয়েছে। ব্রেকফাস্ট করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। এখন এসেছি ছেলের খিচুড়ি রান্না করতে। কয়েকদিন থেকে আমাদের যে ভাত খাই আমরা, ভাত, ডাল ভাত, মাছ ভাজা, ওইটাই খাচ্ছিল। কিন্তু আজকে ভাবলাম একটু খিচুড়ি করে দিই। একঘেয়েমি হয়ে গেলে না আবার খেতে চায় না আমার ছেলে, তাই একটু চেঞ্জ করে করে মুখের স্বাদটা ওইভাবে ওকে করে দিতে লাগে। তো ভাবলাম আজকে একটু মুগ ডাল আর চাল আর সবজি দিয়ে খিচুড়ি বানাবো। প্রথমে একটু ঘি নিয়ে নিয়েছি, 1 চামচেরও কম। এখনই খাওয়া শুরু করছে তো, তাই আমি অত ওকে ঘি দিচ্ছি না। আর আমি চাল আর ডাল, মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, ওটাকেই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। ওই একটুখানি লবণ, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ আর 1 চিমটি জিরে গুঁড়ো করে দিয়ে দেবো। মা বাড়িতেই জিরাটাকে না রোস্ট করে ওটার গুঁড়ো বানিয়েছে, তাই ওটা দিচ্ছি, কিনা হলে আমি দিতাম না। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে ঘেটে নিচ্ছি, একটু ভাজা ভাজাও হবে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো আর তারপরে জল দিয়ে দিব পরিমাণ মতো। সবজির মধ্যে একটু আমি মটরশুঁটি, পেঁপে, কাঁচা পেঁপে, মিষ্টি আলু, ছিম আর গাজর কেটে রেখেছি, ওটাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি জল গরম করতে দিয়েছিলাম ওদিকে, ওটাই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন। জল জল টাইপেরই করব, মানে রানি টাইপের, বেশি কষানো করব না, তাই একটু বেশি করে জল দিলাম। এবার ওই 10টা থেকে 12টা সিটির মতন বাজবে প্রেসার কুকারে, তারপরে নামিয়ে নেব। আর এদিকে একটু না আমি মধু দিয়ে জল খাচ্ছি, গরম জল। কালকে ঘুরতে গিয়ে না ঠান্ডা লেগে গিয়েছে, গলাটা বেশ খুসখুস করছে, তাই একটু মধু দিয়ে গরম জল খেয়ে নিচ্ছি। এটা খেলেই দেখি ভালো হয়ে যায়। এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এবার আমি ছেলেকে খাইয়ে দেব। ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন একটু পেঁপে খাচ্ছি, ছেলেকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। বাবাই পেঁপেটা নিয়ে আসছিল, আজকে আধাটা কাটলাম, বেশ মিষ্টি পেঁপেটা, খেতে খুব টেস্টি। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে আলু আর সয়াবিনের তরকারি রান্না করবে মটরশুঁটি দিয়ে। আর এদিকে দুধ বসিয়েছে গরম হতে, আর এদিকে আলু সয়াবিনের তরকারির জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। আর ওদিকে আলু সয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছে প্রেসার কুকারে। এবার 5 ফোড়ন দিয়ে দিল, তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিবে। এবার মা মশলাটাকে বেটে রেখেছিল শিলনোড়াতে, ওই গোলমরিচ, আদা আর জিরে বাটা দিয়ে দিল। এবার তারপরে লবণ আর হলুদ দিয়ে দিল। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে এবার আলু আর সয়াবিনটাকে দিয়ে দিল। একটু ভেজে নিচ্ছে ভালো করে। এই তরকারিতে বেশি মশলা পড়ে না, কিন্তু খেতে কত স্বাদ লাগে বলুন। আমার তো খুবই ভালো লাগে আলু সয়াবিনের তরকারি।
একটু ভালো করে ঘেটে নিচ্ছে মা। আর এদিকে আমি একটা সন্দেশ খাচ্ছি, এটা বাবা নিয়ে এসেছিল কালকে। তরকারিটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, জলগুলো শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে গরম করা জল দিয়ে দিল। বাস এবার এটাকে একটু ফোটাবে, তারপরেই রেডি আলু সয়াবিনের তরকারি। তারপরে ওই ডাল ঘাটার যে ঘটনিটা থাকে ওটা দিয়ে আলুগুলোকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, তাহলে একটু মাখা মাখা হবে সবজিটা। এই যে এদিকে হয়ে গিয়েছে আলু সয়াবিনের তরকারি। অন্যদিন কস্তুরি মেথি দিত, কিন্তু আজকে কস্তুরি মেথি দিবে না। আজকে কস্তুরি মেথি ছাড়াই আলু সয়াবিন আর মটরশুঁটির তরকারি। আর এখন করবে হলো কিছু বেগুনের চপ। তার জন্য এখানে বেগুনকে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি আর একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছে। আর এদিকে আমার ছেলেকে দেখুন, ওকে ট্রাকে বসায় রেখেছি। ও ট্রাকে গাড়িতে বসায় রাখলে দেখলাম বেশ চুপ থাকে কিছুক্ষণ, বেশিক্ষণ না। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার মা বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছে। আজকের মেনুতে এটাই আছে, সিম্পল আলু সয়াবিনের তরকারি আর বেগুনের চপ। কি সুন্দর হয়েছে বেগুনের চপগুলো, দেখুন গরম গরম বেগুনের চপ হলে তো আর কিছুই লাগে না বলুন। এই বেগুনের চপ আর ঘি দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো এক থালা, আমার আর কিচ্ছু লাগবে না। চলুন এবার খেতে বসি, ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না বেগুনের চপগুলো। ছেলেটা বড্ড জিদ করতেছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি বসলাম। বেগুনের চপগুলো একটু ঠান্ডাই হয়ে গিয়েছে, তাও খেয়ে নিই, খেতে মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। এবার আলু সয়াবিনের তরকারিটা নিয়ে নিচ্ছি, এটাও খেতে বেশ ভালোই লাগছিল। কালকে অনেক মাটন খাওয়া হয়ে গেছে তো, আর আজকে সকালেও আমি মাটন খেয়েছি। এরকম এত হেভি খাওয়ার পর না এরকম হালকা ফুলকা খাওয়ারই খেতে ভালো লাগে। চলুন এবার খেয়ে নিই, বেশিক্ষণ ছেলেটা ঘুমিয়েও থাকবে না, কখন উঠে যাবে। আজকাল না খুব কম ঘুমায় দেখছি, আধা ঘন্টার বেশি দিনের বেলা ঘুমায় না। তাই আর কি, ওর ঘুম থেকে ওঠার আগে খেয়ে দিয়ে ওর পাশে গিয়ে বসে থাকতে হবে আমাকে। চলুন এবার খেয়ে নিই। খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছি, আর এখন বাজে হলো সন্ধ্যা 6:30 মতন। এখন আমি একটু রান্নাঘরে এসেছি। ড্রাই ফ্রুটসগুলো এতগুলো আছে কিন্তু না খাওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম ঘি দিয়ে রোস্ট করে রেখে দেবো বাদামগুলোকে। রোস্ট করে থাকলে তাহলে খেতে ইচ্ছা করবে, আর এমনি আছে তো তো ভিজিয়ে খেতে হয়, না হলে রোস্ট করে খেতে হয়। অল্প রোস্ট তো করতেও ইচ্ছা করে না, তাই একবারে অনেকগুলো করে রেখে দেবো আমি। একটু লবণ আর আমচুর পাউডার অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে রোস্ট করে রেখে দেবো। তাই 1 চামচ ঘি নিয়েছি, তার মধ্যে বাদামগুলোকে দিয়ে দিয়েছি। সকালবেলা আমি কাজুগুলোকে রোস্ট করে রেখেছিলাম, কিন্তু না দেখছি ভালো মতন রোস্ট হয়নি, ওটাকেও আরেকবার করতে হবে। বাদামটাকে করে নিয়েছি, তারপরে ওগুলোকে দিয়ে দেবো একসাথে। বাদামগুলো রোস্ট হতে একটু সময় লাগে, কাজুগুলো তো তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটু পরে বাদামগুলো পটপট করে ফাটবে। সব বাদামগুলো যখন ফেটে ফেটে যাবে তারপরে ওটাকে অফ করে দেবো গ্যাস। আর এই যে কাজুগুলোকে আমি ভেজে রেখেছিলাম একটু লবণ আর আমচুর পাউডার দিয়ে। কাজুগুলোকে ঘি দিয়ে ভেজে যা খেতে লাগে অসাধারণ। আর এমনি কাজু আমার একদমই ভালো লাগে না, এই ঘি দিয়ে ভাজা কাজুই দেখছি আমার ভালো লাগে। এই দেখুন আলমন্ডগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো আলমন্ডই এরকম ফেটে ফেটে গিয়েছে, তার মানে এটা তৈরি।
যে দেখছেন সব আলমন্ড ফেটে ফেটে গিয়েছে। এটা ঠান্ডা হলে অনেক ক্রাঞ্চি হয়ে যাবে, এটা খেতে ভালো লাগে। এই যে দেখেন, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম বেশি করে, আর দিয়ে দিব হলো আমচুর পাউডার। সেই কবেই নিয়ে আসছিলাম জানেন এই আমচুর পাউডারটা, কিন্তু খাওয়াই হয় না। এই যে এই বাদশা ব্র্যান্ডের। চলুন এবার এটাকে মিক্স করে নিই। এটা খেতে খুবই সুন্দর লাগে। এর মধ্যে আপনি একটু চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে আরও টেস্টি হয়, কিন্তু আমি সেটা দিলাম না। আজকে লঙ্কার গুঁড়ো নেই, আসলে হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে অতটা ভালো লাগবে না, তাই দিলাম না। এই যে বাদামগুলো হয়ে গিয়েছে, এর মধ্যেই কাজুগুলো দিয়ে দিলাম। বাদামের যে গরমটা আছে ওটা দিয়েই কাজুটাই হয়ে যাবে রোস্ট। সকালে তো একবার করেইছিলাম, আরেকবার আর কি বেশি ভালো করে হয়ে যাবে। এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি বাক্সতে ভরিয়ে রেখে দেব। এটা একটা হেলদি স্ন্যাক্স, শরীরের পক্ষেও ভালো, আর আমার ড্রাই ফ্রুটসও খাওয়া হয়ে যাবে। না হলে না একদমই খাওয়া হয় না, ওই রাখা তো রাখাই থাকে। বাদামগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এদিকে আমি একটু চা আর মুড়ি নিয়েছি, ঝুরি ভাজা আর ডাল ভাজার সাথে। এটা খেতে অসাধারণ লাগে মাঝে মাঝে। এর মধ্যে যদি আরেকটু পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা দিতাম তাহলে তো আরও ভালো লাগতো, কিন্তু অত করার ইচ্ছা করলো না, তাই এটাই খেয়ে নিই। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।